আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পরে আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু আমি ব্যস্ত ছিলাম, তো যার কারণে ব্লগ তৈরি করা সম্ভব হয়নি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবারে ট্যুরে আমরা যাব কক্সবাজার। তবে কক্সবাজারে আমরা যাব কিভাবে এবং কোন হোটেলে থাকব, এগুলি ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা একে একে আপনাদের সামনে সবগুলি উপস্থাপন করি। গাড়ি যেহেতু গ্যারেজে রেডি ছিল, তাই আমরা লাগেজগুলি নিয়ে নিচে নামলাম। গাড়িতে আমরা সবাই ওঠার জন্য প্রস্তুত। আমরা বাসা থেকে সকাল 6টা অর্থাৎ ভোর 6টায় আমরা রওনা করলাম। যেহেতু আমাদের 7:30টায় ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার, তাই আমাদেরকে এই অতি ভোরেই ঘুম থেকে উঠতে হলো। তবে সকালবেলার সূর্য ওঠার সময় ঢাকার দৃশ্যটা অনেক ভালোই লাগছিল। কোনো গাড়ি নেই, জ্যামজট নেই, আসলে আলাদা একটা সৌন্দর্য চোখে পড়ল। আমরা এগুলি দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম। চলুন আমরা এয়ারপোর্টের ভিতরে যাই। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট পৌঁছতে মাত্র 20 মিনিট সময় লাগলো। এয়ারপোর্টে ঢুকে, যেহেতু এখানে তেমন কোনো প্রসিডিউর নেই, বোর্ডিং পাস করে আমরা টিকিটগুলি হাতে নিলাম এবং ওদের বাসে করে আমরা বিমানের কাছে গেলাম। যেহেতু ডিসেম্বর মাস, হালকা শীত, সকালবেলার পরিবেশটা অনেক মজাদার ছিল। আমরা সবাই বিমানে উঠলাম এবং নির্ধারিত সিটে আমরা যার যার সিটে বসে গেলাম। তবে বিমান অন টাইমেই ছেড়ে দিল, লেট করেনি। সাধারণত বাংলাদেশে বিমান একটু লেট করে থাকে, তো সেক্ষেত্রে একটা ছিল ব্যতিক্রম। আমরা সকাল 7:30টার বিমানে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করলাম। আর বিমান থেকে ঢাকা শহরের দৃশ্য এত অপরূপ ছিল, এত সুন্দর ছিল, সেটা হয়তো সকালবেলা বিমানে না গেলে আমরা সত্যি সত্যি সেটা মিস করতাম। আমাদের কাছে এটা অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। যদিও আমরা অনেকবার কক্সবাজার বিমানে গিয়েছি, বাট এবারের যাত্রাটা ছিল অন্যরকম, কারণ আকাশটা ছিল একেবারেই পরিষ্কার। ঢাকা টু কক্সবাজার আমাদের 4 জনের জন্য বিমান টিকিটের জন্য লেগেছে 24,440 টাকা। আমরা নবয়ারে গিয়েছিলাম, তবে আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, 2টি কেক, একটি পানি। ভালোই ছিল, যেহেতু 1 ঘন্টা 5 মিনিটের জার্নি, সেক্ষেত্রে ব্রেকফাস্ট যেটা দিয়েছে সেটা ভালোই ছিল। তবে বিমানে বসে আকাশের মেঘের ভেলার যে অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে কখন যে কক্সবাজার চলে আসছি, তা আসলে আমরা টেরই পাইনি। আপনি আকাশে ভেসে ভেসে কক্সবাজার সমুদ্র সৈকত দেখাটা আসলে একটি অন্যরকম অনুভূতি। প্রাকৃতিক নৈসর্গে ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত বিমানে বসে দেখা, এই সৌন্দর্য আসলে একটি আলাদা। আমরা সকাল 8:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ড করলাম। আমাদের জন্য গাড়ি রেডি ছিল। আমরা যেহেতু হোটেল সিপারলে বুকিং দিয়েছিলাম, ওখানেই 2টি রাত্র আমরা কাটাবো, তো তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা যেহেতু ছিল, চলুন আমরা তাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাটা উপভোগ করি। সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসলাম।
এটা ছিল এন্ট্রি গেট। যেহেতু মেরিন ড্রাইভের সাথেই হোটেলটা, তার পশ্চিম সাইডেই ছিল সমুদ্র সৈকত। চলো আমরা হোটেলের ভিতরে যাই। আমি ঢাকা থেকে বুকিং দিয়ে তারপরে হোটেলে গিয়েছিলাম। আপনারা যদি ওখানে যেতে চান তাহলে ঢাকা থেকে আগে বুকিং দিয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম। এই দৃশ্যটা দেখে সত্যি আমি অভিভূত। সাধারণত এই ধরনের দৃশ্য গ্রামেই দেখা যায়। হোটেলে ঢুকেই আপনি পাবেন বিশাল আকারের একটি লবি। এখানে বসার সুব্যবস্থা আছে। ফ্রন্ট ডেস্কে গিয়ে আপনার প্রসিডিউরগুলি শেষ করে আপনি রুমে যেতে পারেন। যেহেতু আমাদের চেক ইন টাইম ছিল 2টোয়, তাই আমরা অনেক সকাল সকাল আসার কারণে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল। তাই আমরা ঘুরে ঘুরে লবি এবং আশেপাশের যেসব জায়গাগুলি আছে সেগুলি দেখতেছিলাম। সামনে একটি বিশাল আকারের পুল, যদিও এটা সুইমিং করার জন্য না, শুধু ডেকোরেশনের জন্য এবং সৌন্দর্যের জন্য। তবে লবির সামনেই ছিল বিশাল আকারের একটি সুইমিং পুল। আমরা সুইমিং পুল দেখে একটু সমুদ্র সৈকত ঘুরে আসলাম। যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল, তাই চিন্তা করলাম একটু ঘুরে ঘুরে আশেপাশে কি কি আছে তা একটু এক্সপ্লোর করি। সমুদ্র সৈকতের পাশে ছিল বসার সিট। এগুলি আসলে এই হোটেলেরই গেস্টদের জন্য এবং এটা প্রাইভেট একটি বিচ, তাই এখানে বসার জন্য কোনো টাকা দিতে হয় না। চলুন ভিউয়ার্স, এই হোটেলের সুইমিং পুল ছাড়া আরও কি কি আছে তা একটু এক্সপ্লোর করি। এই হোটেলটা যেহেতু 5 স্টার এবং ইন্টারনাল অ্যাক্টিভিটিসের জন্য অনেক ব্যবস্থা রেখেছে, তবে এই সুইমিং পুলটা এত বড়, এখানে অনেক লোক একসাথে সুইমিং করা যায়। পাশে অনেক ধরনের বসার ব্যবস্থা করে রেখেছে, যেমন ক্যাবানাগুলি আছে। তবে আপনি এখানে ক্যাবানায় বসতে চাইলে বা সময় কাটাতে চাইলে সেটা অবশ্যই আপনাকে পে করতে হবে। সুইমিং পুল সহ হোটেলের দৃশ্যটা অসাধারণ লাগতেছিল। তবে সুইমিং পুলের মাঝখানে ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। এখানে সব ধরনের ড্রিঙ্কস আপনি পাবেন সুইমিং করার সাথে সাথে, এবং ড্রিঙ্কস করে এখানে ভালো সময় কাটানো যায়। আপনি যদি চান, পাশে যেহেতু সিট আছে, আপনি এখানে সময় কাটাতে পারেন, শুয়ে থাকতে পারেন। চলুন ভিউয়ার্স, চেক ইনের টাইম যেহেতু হয়েছে, আমরা আমাদের রুমটা একটু এক্সপ্লোর করি। এখান থেকে আমরা, এটা হলো একটা ফ্রিজের ভিতরে তেমন কিছুই নেই, খালি এখানে একটা সিং আছে, এখানে একটা চিমনি আছে, এখানে দুটো সোফা আছে, এখানে ছোট একটা টেবিলের মতো আছে লাগেজ রাখার জন্য। এইটা হলো এই যে কিং সাইজের বেড। এখানে সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা আছে, একটা পেন্টিং, এখানে দুটো পেন্টিং, এখানে একটা আলমিরা এবং লকার আপনাদেরকে দেখিয়েছি। এবং এটার ভিতরে একটা আয়রন টেবিল আছে, আয়রন আছে, আপনারা চাইলে আয়রন যদি, এখানে লকার আছে, তারপরে শু আছে, ওয়ান টাইম শু, তারপরে একটা আয়রন টেবিল, আয়রন হ্যাঙ্গার করতে পারেন। আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, আমরা 2টি ফ্যামিলি সুইট নিয়েছিলাম এবং আমাদের প্রত্যেকটা রুমের জন্য পার নাইট 14,000 টাকা করে দিতে হয়েছিল। আমাদের রুম নাম্বার ছিল 1206 এবং 1207। এই রুম দুটি ছিল দোতলায়। ভিউয়ার্স, তবে বাথরুমের জায়গাটা ছিল অনেক প্রশস্ত এবং অনেক বড় একটা বাথরুম। বাথরুমে সাধারণত যা যা থাকে সবই আছে। টয়লেট্রিজ যা যা থাকে, যেমন শ্যাম্পু,
সোপ, ব্রাশ, হ্যান্ড ওয়াশ, হেয়ার ড্রায়ার, গিজার, অলমোস্ট 5 স্টার হোটেলে যা যা থাকে সবই আছে। এখানে আলাদা ব্যবস্থাটা হলো, অর্থাৎ গোসল করার জন্য গ্লাস ফ্রেম করা আলাদা একটি রুম, ইভেন টেলিফোন সেট, গিজারের ব্যবস্থাও আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রুমটি কত বড়, অনেক বড় রুম। তবে এত বড় রুম আমরা এক্সপেক্ট করিনি, তুলনামূলক বেশ বড় একটি রুম। তবে এই রুমের মেইন আকর্ষণ হচ্ছে এখান থেকে আপনি সুইমিং পুলটি সরাসরি দেখতে পাবেন এবং ফ্রন্ট থেকে একেবারে সি বিচ পর্যন্ত এখান থেকে দেখা যায়। অসাধারণ একটি ভিউ পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা এতক্ষণ তো আমাদের প্রথম রুমটি দেখলাম, এবার চলুন আমরা সেকেন্ড রুমটি দেখি। চলুন ভিউয়ার্স, রুমের ভিতরটা আমরা দেখে আসি কি কি আছে। অনেক সুন্দর, মাই গড। আমরা ঢুকি, আমরা দেখতে পেলাম এখানে একটা ফ্রিজ দেওয়া আছে। ফ্রিজের ভিতরে কিছু আছে দেখি, না কিছু নাই। এখানে একটা সিং দেওয়া আছে, এখানে একটা চিমনি দেওয়া আছে, কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা আছে। যেহেতু এখানে বসে চা কফি বানানো হবে, যার কারণে এই চিমনিটা দিয়েছে যাতে স্মোকি যে এটা থাকে সেটা যেন বের হয়ে যায়। তারপরে এখানে টেবিল, এখানে ছোট একটা বক্সের মতো আছে শু রাখার জন্য, স্টাডি করার জন্য সুন্দর একটা চেয়ার টেবিল এখানে ব্যবস্থা আছে। এটা হলো কিং সাইজের সুন্দর একটা বেড, অসাধারণ। তারপরে এখানে আছে দুটো ডাবল সোফা, এখানে সময় কাটানোর জন্য বেশ ভালো একটা ব্যবস্থা। তারপরে আছে টিস্যু, শু রাখার বা আপনি এখানে যদি লাগেজ রাখতে চান সে ব্যবস্থা আছে। সুন্দর একটা পেন্টিং, এখানেও একটা সুন্দর পেন্টিং আছে। ফোন নাম্বার, টেলিফোন সেট, এখানে আছে একটা মিরর, এখানে লকার আছে, তারপরে শু আছে, ওয়ান টাইম শু, তারপরে একটা আয়রন টেবিল, আয়রন হ্যাঙ্গার, সবচেয়ে এখানে এইটা হলো সাইড ভিউ। আর আমরা যে অন্য রুমটা দেখিয়েছিলাম, যে রুমটা আমরা প্রথম যেটা উঠছি, অর্থাৎ ওখানে দুজন থাকবো, এখানে দুজন থাকবো, এখান দিয়ে আমরা সাইড ভিউটা পাওয়া যায়। অসাধারণ সুন্দর, মাই গডনেস। তবে দুইটা রুমের বাথরুম সেটিং ফিটিং অলমোস্ট সেম, এখানে ডিফারেন্স কিছু নাই। তবে টয়লেট্রিজ যা যা থাকা দরকার সবই আছে, যেমন শ্যাম্পু, সোপ, টাওয়াল, ব্রাশ, তারপরে লোশন, হেয়ার ড্রায়ার এবং গিজারের ব্যবস্থা আছে। যেহেতু শীতের দিন ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা দরকার, তাই সেটাও আছে। এখানে ইলেকট্রিক সুইচের জন্য আলাদা স্মার্ট একটি বোর্ড আছে, যেটা টাচ করে আপনি লাইটগুলি অন অফ করতে পারবেন। এটা আমার কাছে একটি চমৎকার ব্যবস্থা মনে হয়েছে। বেশ, এতক্ষণ তো আপনাদেরকে রুমের ডিটেলগুলি দেখালাম। চলুন এবার আমরা একটু সুইমিং করে আসি। যেহেতু হাতে অনেক সময় আছে, আজকের আমরা ইন্টারনাল যেসব অ্যাক্টিভিটিস আছে আমরা সেগুলি এখানে করব এবং বিকালবেলা সময় পেলে আমরা একটু সমুদ্র সৈকতে যাব। চলুন আমরা সুইমিং করে আসি। এখানে সুন্দর একটি জাকুজি ব্যবস্থাও আছে, অর্থাৎ ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা আছে। যেহেতু সুইমিং পুলটি অনেক বড়, এখানে সুইমিং করে আসলেই দারুণ মজা এবং রিল্যাক্সে সুইমিং করা যায়। চলুন আমরা কিছু সময় সুইমিং করে আসি।
আজকের আকাশটা ছিল অনেক পরিষ্কার এবং অনেক নীল। আমরা একটি দারুণ দৃশ্য উপভোগ করলাম। এখানে যদি কেউ কোনো প্রোগ্রাম করতে চায় তাহলে তার জন্য ব্যবস্থা রেখেছে, অর্থাৎ এখানে স্টেজ আকারে ব্যবস্থা করে রেখেছে এবং তার পাশে রেখেছে চেঞ্জিং রুম এবং কিডসের জন্য কিছু রাইডস এখানে আছে। এরিয়াটা যেহেতু অনেক বড়, চলুন আমরা একটু ঘুরে দেখি আর কি কি এখানে আছে। এটা হলো একটি বাংলা খাবারের রেস্টুরেন্ট, অর্থাৎ দেশীয় খাবারের রেস্টুরেন্ট আপ্যায়ন। চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। টং ঘরের মতো তৈরি করে রেখেছে, পরিবেশটা অনেক সুন্দর। রাত্রিবেলা এখানেও আলাদা একটি পরিবেশ তৈরি হয়। এখানে বসে আপনি চাইলে ডিনার অথবা লাঞ্চ করতে পারেন। তবে এই হোটেলের আরেকটি আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক, যেটা বিশাল এরিয়া নিয়ে করা। এখানে আপনি চাইলে সময় কাটাতে পারেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেগুলি আপনারা এনজয় করতে পারেন। চলুন ভিউয়ার্স আমরা একটু জেনে আসি। এন্ট্রি ফি 800 টাকা না? ঠিক আছে, এখানে রাইডসের এগুলো দেওয়া আছে। থ্যাংক ইউ। হোটেল গেস্টের জন্য 15% ডিসকাউন্ট, যে রেট চলতি রেট আছে তার থেকে। তবে এই হোটেলে আরেকটা চমৎকার ব্যবস্থা আছে, সেটা হলো মহিলাদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে। যদি কেউ প্রাইভেটলি অর্থাৎ পুরুষের সাথে কম্বাইন্ডলি সুইমিং করতে না চায়, এই সুইমিং পুলটি ব্যবহার করতে পারে। যেহেতু এটা আরেকটা সাইড এবং এখানে পুরুষ অ্যালাউ না, তো তারা সেফলি এখানে সুইমিং করতে পারে। এই হোটেলটা আমার আরেক দিক থেকে ভালো লেগেছে, তারা ন্যাচারালি ডেকোরেটেড করেছে এবং ন্যাচারাল ভাইব দেওয়ার চেষ্টা করেছে। চলুন ভিউয়ার্স আমরা হোটেলের টপ থেকে এটার ভিউটা কেমন আসে এবং সমুদ্রটা দেখতে কেমন লাগে একটু উপভোগ করি। ওয়াও, অসাধারণ! এখান থেকে সুইমিং পুল এবং সমুদ্র দুইটাই উপভোগ করা যায়। এত দারুণ দৃশ্য, মাই গুডনেস, অসাধারণ একটি ভিউ পাওয়া যায়। তবে আপনি প্রত্যেকটা ফ্লোরেই সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাবেন। এটা হলো এই হোটেলের লবি। তবে রাত্রে এটা লাইটিংয়ের কারণে এত গর্জিয়াস লাগতেছিল, আমি ভিডিও না করে আর পারলাম না। চলুন আমরা রাত্রিবেলার হোটেলের দৃশ্যগুলি কেমন লাগে এবং সুইমিং পুল তার আশেপাশের পরিবেশ কেমন সুন্দর লাগে আমরা একটু ঘুরে আসি। জাকুজিটা রাত্রে অসাধারণ লাগতেছিল, পাশাপাশি চারপাশে লাইটিংয়ের কারণে সুইমিং পুলটা আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছিল। তবে আরেকটা বিষয় অনেক আকর্ষণীয় ছিল, সেটা হলো সুইমিং পুলের পাশে ওরা রাত্রিবেলায় বারবিকিউ করার যে ব্যবস্থা, সেটা একেবারেই সুইমিং পুলের কাছাকাছি রেখেছে এবং টেবিলগুলি এত সুন্দরভাবে ডেকোরেটেড করে রেখেছে, যথেষ্ট আকর্ষণীয় মনে হচ্ছিল। ভিউয়ার্স আপনি চাইলে সুইমিং পুলের পাশে দারুণ একটা সময় উপভোগ করতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে সমুদ্র সৈকতের পাশেই একটি কনসার্ট হচ্ছিল। এখানে সুন্দর একটি ব্যবস্থা করা আছে,
চলুন ভিউয়ার্স আমরা বারবিকিউ করি। আজকের কী বারবিকিউ এখানে করা যায় তা আমরা দেখি। তবে আমরা সিলেক্ট করেছি আমরা একটি কোরাল মাছ বারবিকিউ করব, তার সাথে কাঁকড়া অর্থাৎ ক্রাব। তো চলুন। কিউট, দেখছো কিভাবে আদর খায়, সে অনেক পছন্দ করে। দাদা এদিকে আসো তুমি। আমরা নিয়েছি একটি কোরাল মাছ, ক্র্যাব, তারপরে পরোটা, সালাদ, এর সাথে ড্রিঙ্কস। আমরা আজকে রাত্রে ডিনার করলাম, এখানে বারবিকিউ করলাম, ফিশ বারবিকিউ, ক্র্যাব, নান, রুটি, ড্রিঙ্কস। বিল আসলো 3100 সামথিং, অর্থাৎ 3200 টাকার মতো। খাবারের মানের কথা যদি বলেন মোটামুটি সবই ভালো ছিল, তবে ফিশটা মোটামুটি ছিল, ক্র্যাবটা অনেক ভালো ছিল, ভালোই ছিল। আমার কাছে নট ব্যাড, খারাপ মনে হয়নি। আমরা আসলে লাকিলি একটা কনসার্ট উপভোগ করলাম। আখি আলমগীর এখানে সিঙ্গার ছিল, তো আমরা এটাকে দারুণভাবে উপভোগ করেছি এবং তার সাথে আতশবাজি। আমাদের ছিল একটি অসাধারণ রাত্র। প্রথম দিনটা আমরা এখানে খুব দারুণভাবে উপভোগ করেছিলাম এবং এনজয় করেছি। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ছিল আমাদের প্রথম দিনের এখানে যেসব অ্যাক্টিভিটিস ছিল তা। ভিউয়ার্স আমরা দ্বিতীয় দিন ঘুম থেকে উঠলাম, চলুন ব্রেকফাস্টে যাই। চলুন আমরা দেখি ব্রেকফাস্টে কী পাওয়া যায়। 5 স্টার হোটেলে আসলে যে ধরনের ব্রেকফাস্ট থাকে, অনেক আইটেম, কয়েকশো আইটেম, যে আইটেমগুলি আসলে নাম বললে আরও হয়তো 10 মিনিট কেটে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে শুধু দেখাচ্ছি যে কত ধরনের আইটেম এখানে আছে। তবে এত আইটেম আসলে সাধারণত অন্য হোটেলগুলিতে আমি দেখিনি। আমি যেহেতু কক্সবাজারে অনেক হোটেলে থেকেছি, তো আমার কাছে এই জায়গায় ফুড আইটেম অনেক বেশি মনে হয়েছে। চলুন আমরা ব্রেকফাস্ট উপভোগ করি। তবে এত আইটেম আসলে এগুলি সব আইটেম টাচ করা সম্ভব না। আমরা যতটুকু পেরেছি, অর্থাৎ আমাদের পছন্দ মতো যেসব আইটেমগুলি আমরা খেতে পেরেছি বা খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি, আমরা সেগুলি টাচ করেছি বা নিয়েছি। আপনারাও আমাদের সাথে অবশ্যই ব্রেকফাস্ট উপভোগ করেছেন। ভিউয়ার্স আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা সমুদ্র সৈকত দেখব এবং অন্য অ্যাক্টিভিটিস যেগুলি আছে সেগুলি এনজয় করব, তাও আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স আমার এই ট্যুরের এটা হলো প্রথম ব্লগ, অর্থাৎ এরপরে আরেকটি পর্ব থাকবে। সেই ব্লগটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যেহেতু আমরা ব্রেকফাস্টে পরে এখানে এসেছি, পরের দিনে ব্রেকফাস্ট আমরা এখানে করব। এটা ছিল কমপ্লিমেন্টারি আমাদের প্যাকেজের সাথে। তো আপনারা ব্রেকফাস্ট করতে করতে আমাদের সাথে এনজয় করুন। আর আমি আপনাদের সাথে যতক্ষণ সময় কাটালাম এবং আপনাদের সাথে আমার এই ট্যুরের প্রথম দিনের ডিটেল শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো উপদেশ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের উপদেশ ফলো করে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন এবং আপনার আশেপাশে যেসব লোক আছে তাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।